হ্যালো আমিস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছে নতুন ওয়ান শট। তবে স্টোরিটা শুরু করার আগে আমি কিছু কথা বলিনি। সেটা হলো, স্টোরিটা আমার নিজের লেখা নয়, এটা একটা আর্মির লেখা। অ্যান্ড আমি তার নামটাও অবশ্যই বলবো, মানে তার নাম হলো মিম। যে আর্মিটা আমাকে স্টোরিটা দিয়েছে তার নাম হলো মিম। তো এটা পুরোটাই তার লেখা। এখানে আমি 2-একটা লাইন অ্যাড করেছি, এর বেশি কিছুই না। তো আশা করছি তোমাদের স্টোরিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তো চলো বেশি কথা আমরা গল্প শুরু করি আমরা। ও হ্যাঁ, আর একটা কথা, এটা পুরোটা কিন্তু একটা অডিও স্টোরি, এখানে কোনো ভিডিও নেই, এটা পুরোটা অডিও স্টোরি, ঠিক আছে? সময়টা 2023, ডিসেম্বরের ছুটি। একদিন বিকেলে একটি মেয়ে তার কয়েকজন বান্ধবীর সাথে বসে কথা বলছিল। তারা সবাই যে জায়গায় বসে কথা বলছিল সে জায়গাটা একটা রাস্তার সামনে। কিছুক্ষণ কথা বলার পর দেখলো পাশের বাড়িতে কয়েকজন বেড়াতে এসেছে। সেখানে একটি ছেলে ছিল। আচ্ছা চলো, এর আগে তোমাদের সবার পরিচয়টা আমরা দিয়ে দিই। যে মেয়েটার কথা বলছিলাম সে হলো আমাদের গল্পের নায়িকা কিমকিয়ং ওরফে তে। আর যে ছেলেটার কথা বলছিলাম সে আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক। আর বাকিটুকু না হয় গল্পে জেনে নিও। তো চলো আবার গল্প দেখা যাক। মেয়েটি মানে তে জেকেকে এক দেখাই পছন্দ করে ফেলে। সে জেকের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। তো তার সব ফ্রেন্ডদেরকে বোঝায় জেকে সব ডিটেলস বের করতে। তখন তার ফ্রেন্ডদের মধ্যে একজন বলে ছেলেটির নাম জাংকুক এবং সে সিওলে থাকে। জাংকুক তাদের সাথে একই ক্লাসে পড়ে। জেকে এখানে তার পিসির বাড়ি বেড়াতে এসেছে। এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। একদিন পাড়ার সবাই মিলে ঠিক করে পিকনিক করবে, আর জাংকুকও থাকবে সে পিকনিকে। তো খুশির শেষ নেই। পিকনিকের দিন সবাই মিলে নাচ করছে, সাথে আমাদের তেও নাচছে। আর আমাদের জাংকুক তের দিকে তাকিয়ে আছে। তে ওদিকে নজর ছিল না, তাই সে কিছুই খেয়াল করেনি। কিছুক্ষণ পর নজর যেতেই তে দেখে জাংকুক তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে তে লজ্জা পায়, তাই তের আর নাচ করা হলো না। এভাবেই করতে করতে প্রায় 1 মাস চলে যায়। জাংকুকেরও যাওয়ার সময় চলে আসে। একদিন তে প্রতিদিনের মতোই তার ফ্রেন্ডদের সাথে বসে বসে গল্প করছিল। তখন তে দেখে জাংকুক চলে যাচ্ছে। তার খুব মন খারাপ হয়। সে কান্না করতে চাইছে কিন্তু পারে না। এই 1 মাসে তে জেকেকে কীভাবে যে এতটা ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেও জানে না। যার সময় জেকের অনেক খারাপ লাগছিল। সে তের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর তাড়াহুড়ো করে হেঁটে সেখান থেকে চলে যায়। দিকে চলে যাওয়ার কিছুদিন পর তে তার ফ্রেন্ডদেরকে বলে, আমি তো জাংকুককে অনেক ভালোবাসি, কিন্তু জাংকুক কি আমাকে ভালোবাসে? তখন তার ফ্রেন্ডদের মধ্যে একজন বলে, জেকে হয়তো তোকে পছন্দ করে, না হলে ও যাওয়ার সময় তোর দিকে এভাবে তাকিয়েছিল কেন? কিন্তু তের মন কিছুতেই মানতে চাইছে না। তাই তে ঠিক করে সে জেকেকে নিয়ে ভাববে না। তারপর প্রায় 6 মাস কেটে যায়। তারপর আবারও জাংকুক তার পিসির বাড়ি বেড়াতে আসে, কিন্তু এবার তে আর সেদিকে গেল না। তে তো জেকের দিকে দেখলোই না। তে এখন তার পড়াশোনায় মনোযোগী হয়ে গেছে। এভাবে করতে করতে জেকে আর তার বাবা মা প্রায় 3-4 মাস পর পর তার পিসির বাড়ি বেড়াতে আসে, কিন্তু জেকে আর তের দেখা পায় না। 1 বছর পর জেকে আবারও তার পিসির বাড়ি বেড়াতে এসেছে। এবার তাদের পাড়ায় আবারও পিকনিক হবে। সেখানে জেকেও থাকবে আর আমাদের তেও থাকবে। পিকনিকে গিয়ে জেকের সাথে তার দেখা হয়, কিন্তু তে জেকেকে দেখেও না দেখার ভান করে থাকে। কিন্তু তে যতই বলুক সে আর জেকেকে নিয়ে ভাবে না। তবে তে আর জেকেকে না দেখে থাকতে পারে? তে লুকিয়ে লুকিয়ে জাংকুককে দেখে। হয়তো এটাকেই বলে ভালোবাসা। ঠিক 5 বছর পর জেকে এখন কলেজে পড়ে, আর আমাদের তেও এখন কলেজে পড়ে। এখন ওরা দুজনই পড়াশোনার জন্য হোস্টেলে থাকে। তেও 3জন ফ্রেন্ডের সাথে রুম শেয়ার করে থাকে, আর যে কেউ তার 3-4জন ফ্রেন্ডের সাথে রুম শেয়ার করে থাকে। আর এখানে একটা মজার বিষয় হলো, তে আর জাংকুক একই কলেজে পড়ে, আর তারা একই হোস্টেলে থাকে, তাও আবার সামনাসামনি রুমে। কিন্তু এদিকে এই কথাটা তে বা জাংকুক দুজনের একজনও জানে না। একদিন বিকেলে তে আর তার ফ্রেন্ড মিলে ঠিক করলো তারা বিকেল 4টার দিকে লাইব্রেরিতে যাবে।
আর অন্যদিকে জাঙ্কুকরাও ঠিক করলো যে তারা বিকেল 4টার দিকে ঘুরতে বেরোবে। আর সবাই একসাথেই তাদের রুম থেকে বের হয়। জেকে আর তে তো দুজন দুজনকে দেখে পুরোই অবাক, দুজন দুজন দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তে আর জাঙ্কুকের ফ্রেন্ডরা তাদেরকে ডাকে। তের ফ্রেন্ডরা তাকে বলে, এই তুই এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন বলতো, আর ওর দিকে ভেবে তাকিয়েছিস কেন, তুই কি ওকে চিনিস? আর জেকের ফ্রেন্ডরাও তাকে একই কথা বলে। দীর্ঘ 5 বছর পর দুজন সামনাসামনি, দুজন দুজনের চোখের তৃষ্ণা মেটাচ্ছে। অবশ্যই ভালোবাসে বলে কথা, এতগুলো বছর পর দেখা হয়েছে, তাকিয়ে তো থাকবেই, তাই না? কিছুক্ষণ পর ওদের ঘোর কাটলো। এরপর তারা সবাই নিজের মতো নিজেদের গন্তব্যে চলে যায়। তে লাইব্রেরিতে চলে যায়, কিন্তু তে সেখানে গিয়ে আর পড়তে পারছে না, খালি জাঙ্কুকের কথাই ভাবছে। এভাবে কিছুদিন কেটে যায়। জিকের ফ্রেন্ডরা তের ফ্রেন্ডদের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু তে এখনও জাঙ্কুকের সাথে কথা বলে না। ওইদিকে তের ফ্রেন্ডদের সাথে জিকের ফ্রেন্ডদের সম্পর্কটা একটু বেড়েছে, মানে বন্ধুত্ব থেকে সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। এখন বাকি আছে শুধু আমাদের জাঙ্কুক আর তে। একদিন তে তার ফ্রেন্ডদেরকে বললো তার সাথে একটু দোকানে যায়, তার কিছু কাজ আছে। কিন্তু তার ফ্রেন্ডরা বললো তারা যেতে পারবে না, কারণ তারা তাদের বয়ফ্রেন্ডদের সাথে, মানে জাঙ্কুকের ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবে। এটা শুনে তো একটু মনটা খারাপ হয়। তখন তোর ফ্রেন্ডরা বলে, তুই একটা কাজ কর, তুই বরং জাঙ্কুককে তোর সাথে নিয়ে যা। এটা বলে তোর ফ্রেন্ডরা রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে গিয়ে তারা বলে, আমাদেরকে ক্ষমা করে দিস তে, আমরা যেটা করছি সেটা তোদের ভালোর জন্যই করছি। আর এদিকে তে বেচারি ভাবছে সে কী করবে, কারণ আজ তার দোকানে যেতেই হবে, তার না গেলেই নয়। তাই তে আর কোনো উপায় না পেয়ে জেকে ফোন করে, আর ফোন করে বলে, জাঙ্কুক তুমি কি আজকে আমার সাথে একটু দোকানে যেতে পারবে? এই কথাটা শুনে জাঙ্কুক তো খুব খুশি, কারণ এই প্রথম তে তার সাথে কথা বলেছে। তাই জাঙ্কুক বলল, হ্যাঁ আমি পারবো, তুমি বলো কখন যেতে হবে। তে বললো, সন্ধ্যা 7টার দিকে যাব, তখন দোকানে ভিড়টা কম থাকবে। জাঙ্কুক বললো, ঠিক আছে, টাইম স্কিপ। এখন সন্ধ্যা 7টা বাজে, তারা দুজন বেরিয়ে পড়েছে। তাই প্রথম কথা একসাথে বের হয়েছে। দুজনের মনের একই অবস্থা, তাদের দুজনের কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। তারা এখন একে অপরের সাথে কথাও বলছে। হঠাৎ তে রাস্তা পার হতে যাবে, ঠিক তখনই তার দিকে একটা গাড়ি আসে। তে সেটা খেয়াল করেনি, কিন্তু জাঙ্কুক সেটা দেখতে পেয়ে তের হাত টেনে দেখে সরিয়ে দেয়। জাঙ্কুক তার হাত ধরেছিল, তার কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করছে, কিন্তু তারপরও জাঙ্কুক আর তের হাত ছাড়ে না। সারা রাস্তা জাঙ্কুক তের হাত ধরেই থাকে। তেও আর তার হাত ছাড়তে চায় না, আর জাঙ্কুককে কিছু বলেও না। এরপর তারা হোস্টেলে ফিরে আসে। হোস্টেলে ফিরে নিজেদের রুমে চলে যায়। আর এখন তেও জাঙ্কুকের সাথে কথা বলে, তবে এখনও তারা কেউ একে অপরকে বলেনি যে তারা তাদেরকে ভালোবাসে, মানে তে আর জাঙ্কুক একে অপরকে ভালোবাসে, সেই কথাটা তারা এখনও বলেনি। এমনই একদিন জেকেরা তেদেরকে তাদের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু সেদিন তের জ্বর ছিল, তাই তে যেতে পারে না। তবে তে তার ফ্রেন্ডদেরকে পাঠিয়ে দেয়। জেকে তার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করে, তে কোথায়, ও আসেনি? তখন তের ফ্রেন্ডরা বলে, তের জ্বর, তাই সে আসেনি, আর আমরাও আসতাম না, তবে তে জোর করলো তাই এলাম। জেকে সবাইকে বললো, তাহলে তোমরা এখানে থাকো, আমি তের খাবারটা দিয়ে আসি। জাঙ্কুক সবাইকে বিদায় দিয়ে তে রুমে চলে যায়। গিয়ে দেখে তে ঘুমোচ্ছে। জাঙ্কুক খাবারগুলো টেবিলে রাখে, আর এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে, মানে আমাদের দিকে দেখছে আর কি। যে কি মনে মনে ভাবে, থেকে ঘুমন্ত অবস্থায়ও কি সুন্দর লাগছে। দেখে আর পারছে না, কারণ সে তো থেকে অসম্ভব পরিমাণে ভালোবাসে। তার ইচ্ছে করছে এখন একটা কাজ করতে, আশা করছি তোমরা বুঝতেই পারছো। কিন্তু সে ভাবলো কাজটা করার কি ঠিক হবে। তারপর তার কী যেন মনে হলো, সে আস্তে আস্তে গিয়ে তার কপালে
তার ঠোঁট ছুঁয়ে দিল, কিন্তু আমাদের তে তো বুঝতে পারলো না, কারণ আমাদের তে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে ডাকে আর বলে, এই তে, ওঠো, খাবারটা খেয়ে নাও। তে ঘুম থেকে উঠে বলে, তুমি আমাকে খাইয়ে দেবে জেকে? আমি স্টোরি কন্টিনিউ করার আগে একটা কথা বলিনি, আমি জানি এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসছে, যেতে ঘুম থেকে উঠেই জেকেকে দেখে কোনো রিয়াক্ট করলো না, শ্বশুর বললো জেকে তুমি আমাকে খাইয়ে দেবে। কারণ তে এখন জ্বরের ঘরে আছে, তাই ওর এখন এত কিছু মাথায় নেই, ঠিক আছে? তো চলো এবার গল্প শুরু করি আমরা আবার। তের কথা শুনে জেকে আর কিছু বলে না, সে তেকে খাবার খাইয়ে দেয়। খাওয়ানো শেষে জেকে তে শরীরে হাত দিয়ে দেখে তে এখনও অনেক জ্বর আছে। সে তাড়াতাড়ি থেকে ওষুধ খাইয়ে দেয়। ওইদিকে তে আর জেকের ফ্রেন্ডরা মিলে একটা প্ল্যান করে। তারা জেকেকে কল করে বলে আজকে তারা রুমে আসতে পারবে না, জাঙ্কুক যেন তাদের কাছেই থাকে, কারণ আজ তাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে। জাঙ্কুক তো কথা শুনে কেমন অস্বস্তি বোধ করছে। জাঙ্কুক ভাবছে সে কীভাবে তের সাথে একই রুমে থাকবে, আর পরক্ষণে ভাবে যে সে থেকে এখানে একা রেখে যেতেও পারবে না, কারণ তের জ্বর, যদি রাতে কোনো কিছু প্রয়োজন হয় তখন তে কী করবে, আর রাতে যদি তের জ্বর বাড়ে তখন। জাঙ্কুক এসব কথা ভেবে তে ঠিক করে যে সে তের সাথেই আজকে রাতটা থাকবে। তাই জাঙ্কুক গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসে, দিয়ে তের কাছে চলে আসে। তে জাঙ্কুককে দেখে জিজ্ঞেস করে, তুমি কি আজকে এখানেই থাকবে জাঙ্কুক? আমাদের জাঙ্কুকও বলে, আমি আজকে এখানেই থাকবো। তে আর কিছু বলে না। তে চুপ করে আছে দেখে জাঙ্কুক থেকে জিজ্ঞেস করে, কী হয়েছে তে, তোমার কি কিছু লাগবে? তখন তে বলে, তুমি একটু আমার কাছে এসে বসো তো। জাঙ্কুকও তের কাছে চলে যায়। তে বলে, এখানে বসো। জাঙ্কুকও তের কথা মতো তের পাশে গিয়ে বসে থাকে। তে হঠাৎ জাঙ্কুকের হাত ধরে জাঙ্কুককে বলে, জাঙ্কুক, তুমি আমাকে একটা গল্প শোনাবে? আমার না গল্প শুনতে খুব ইচ্ছে করছে। তোর কথা শুনে জাঙ্কুক হেসে দেয় আর বলে, তুমি এখন গল্প শুনবে? তে বলে, শুনবো, তুমি শোনাও না জাঙ্কুক। তখন জাঙ্কুক বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমো, আমি তোমাকে গল্প বলছি। জাঙ্কুক গল্প বলতে শুরু করে এবং সে দেখে তে তার হাতটা শক্ত করে ধরে ঘুমিয়ে পড়েছে। সে অনেক চেষ্টা করে তের হাত থেকে তার হাতটা ছাড়ানোর, কিন্তু পারে না। জাঙ্কুক মনে মনে বলে, তুমি জানো, তোমাকে না এখন ঘুমন্ত অবস্থায় একটা অবুঝ বাচ্চার মতো লাগছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা, আমার মিষ্টি পাখি। আমি তুমি জেগে থাকা অবস্থায় এই কথাটা বলার সাহস পাইনি, কিন্তু তাই তোমার ঘুমন্ত অবস্থায় না আমি বলে দিলাম। এরপর জাঙ্কুক তার পাশে শুয়ে পড়ে। মাঝরাতে জাঙ্কুকের বুকে কিছু ভারী ভারী অনুভব হয়। জাঙ্কুক চোখ খোলে এবং দেখে তে তাকে জড়িয়ে ধরে আছে, মানে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এবং কে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু তে এত শক্ত করে জড়িয়ে ধরেছিল যে জাঙ্কুক তো তেকে ছাড়াতেই পারছিল না। জাঙ্কুক বুঝতে পারছে তে ঝড়ের পরে তাকে জড়িয়ে ধরে আছে, তাই জাঙ্কুকও আর তাকে ছাড়ানোর চেষ্টা করে না, সেও তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কারণ আমাদের জাঙ্কুকেও তো তের ছোঁয়াটা ভালো লাগছিল, তাই না? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরেছে বলে কথা। সারা রাত দুজনকে জড়িয়ে জড়িয়ে ঘুমিয়ে পার করে দেয়। পরদিন সকালে তের আগে ঘুম ভাঙে। সেই ঘুম ভেঙে খুব লজ্জা পায়, কারণ তোমরা বুঝতেই পারছো। তাই জেকের হাতটায় সরিয়ে দেয় আর জেকের গালে একটা কিস করে। জেকে বেচারা তো এটা জানতেই পারলো না, বেচারা ঘুমিয়েছিল তো, তাই। কি অদ্ভুত তাই না? আমি দুজনকে কিস করলো, বাট দুজনের একজন জানতে পারলো না সেটা। এরপর তে উঠে স্নান করতে চলে যায়। স্নান শেষে তে রান্না হয়ে যায় ব্রেকফাস্ট বানানোর জন্য। কিছুক্ষণ পর তে দেখে জাঙ্কুকও উঠে গেছে, আর আজ তাদের কলেজ নেই, আজ তাদের কলেজ বন্ধ, তাই তাদের কলেজে যেতেও হবে না। তখন জাঙ্কুক থেকে জিজ্ঞেস করে, তুমি কখন এসছো আর এত সকাল সকাল স্নান করেছো কেন? তোমার জ্বর কি কমে গেছে নাকি? তে বললো, আমি উঠেছি অনেকক্ষণ, আর সকাল সকাল স্নান করেছি, কারণ এটা আমার অভ্যেস, আর আমার জ্বর এখন আর নেই, অনেক আগেই কমে গেছে। জাঙ্কুক দেখে
তের চুল থেকে টুপ টুপ করে জল পড়ছে। জাংকুক আস্তে আস্তে বিছানা থেকে উঠে একটা টাওয়াল নিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায় এবং তের চুলটা মুছে থাকে। তারপর জাংকুকও গিয়ে ফ্রেশ হয়ে নেয় এবং দুজন ব্রেকফাস্ট করে নেয় একসাথে। জাংকুক রুম থেকে যাওয়ার আগে একটা কাণ্ড করে বসে। জাংকুক তের গালে একটা কিস করে রুম থেকে চলে যায়। তে তো পুরোই অবাক। সে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থাকে। আর তারপর তার ফ্রেন্ডরাও চলে আসে। তার ফ্রেন্ডরা তাকে বলে, আই তে কী হয়েছে, তুই ওই মূর্তির মতো দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? তে হ্যাঁ না কিছু না, এমনি। তে তোর কি কিছু হয়েছে নাকি? তাহলে আমাদেরকে বল। তে তার ফ্রেন্ডদের কথা শুনে মনে মনে বলে, কি বলবো, এটাই যে জাংকুক আমাকে কিস করেছে। তের ভাবনার মাঝেই তার ফ্রেন্ড বলে ওঠে, তে তোর কি এখনও জ্বর আছে? তে বলে, না আমার জ্বর নেই, জ্বর কমে গেছে। তে ফ্রেন্ডরা বলে, ও আচ্ছা, তে কাল রাতটা কেমন কাটলো রে তোর? তে তার হাসি লুকিয়ে বলে, কেমন আবার কাটবে, যেরকমটা রোজ কাটে সেরকমটাই কেটেছে, আর কেমন কাটবে? তে ফ্রেন্ডরা বলে, না মানে কাল তো জাংকুক তোর সাথে ছিল তাই বললাম আর কি। তাদের কথা শুনে তে বলল, জাংকুক ছিল তো কী হয়েছে? তো ফ্রেন্ডরা বলে, না 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 কিছু না, কিছু হয়নি, এমনি জিজ্ঞেস করলাম আর কি। তে তুই থাক, আমরা না হয় ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? ওরা যাওয়ার পর তে বলে, ভাবছিলাম ওরা যদি জানতে পারতো তাহলে তো আমার আর রক্ষে ছিল না। এভাবেই তাদের সময় কেটে যায়। কিছুদিন পর তের ফ্রেন্ডরা রুমে ছিল না। তাদের কোনো একটা কাজ ছিল তাই তারা বাইরে গেছিলো। তাই তে জাংকুককে তার রুমে ডাকে। জাংকুকও তের রুমে যায়। জাংকুক রুমে যেতেই তে যতটা বন্ধ করে দেয়। জাংকুক ঘাবড়ে যায় কিন্তু সেটা প্রকাশ করে না। তে জাংকুককে জিজ্ঞেস করে, তুমি সেদিন আমাকে কিস করলে কেন? জাংকুক না জানার ভান করে বলল, কিস? আমি আবার তোমাকে কখন কিস করলাম? তে বলল, তুমি মজা করছো আমার সাথে জাংকুক, সত্যি করে বলো তুমি আমাকে কেন কিস করেছো? তে আরও কিছু বলতে যাবে কিন্তু জাংকুক তাকে আর কিছু বলতেই দেয় না। জাংকুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর আবারও তেকে কিস করে। তে বলল, তুমি আবার আমাকে কিস করলে জাংকুক? জাংকুক কিছু বলে না। সে তেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তের কানের কাছে তার মুখটা নিয়ে বলে, তে তুমি কি এখনো ছোটো? তুমি কিছু বোঝো না? তুমি বোঝো না আমি কেন তোমাকে কিস করলাম? তখন তে বলে, না বুঝি না, আমি বুঝলি কি তোমাকে জিজ্ঞেস করতাম? জাংকুক এখনও থেকে জড়িয়ে ধরেই আছে। জাংকুক এবার মনে অনেকটা সাহস জুগিয়ে থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, তে আমি জানি না তুমি বিশ্বাস করবে কি না, তবে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তে তুমি তুমি কি আমাকে ভালোবাসো? বলো না তে, তুমি ভালোবাসো আমাকে? তে জাংকুকের কথাগুলো শুনে যেমন অবাক হয়েছে তেমন খুশিও হয়েছে। তবে জাংকুককে তে এখন শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই কথাটা বলতে তো এতগুলো সময় লেগে গেল জাংকুক? তুমি যখন তোমার মনের কথা বলেই দিয়েছো তখন আমার আর বলতে কোনো দ্বিধা নেই। আমিও তোমাকে ভালোবাসি জাংকুক। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম আমি সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তবে আমি প্রথমে বুঝতে পারিনি যেটা ভালোবাসা নাকি ভালো লাগা, কিন্তু যেদিন তুমি চলে গেছিলে না জাংকুক, আমি সেদিন বুঝতে পেরেছিলাম। সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার শূন্যতা আমাকে প্রতিদিন কাঁদাতো জাংকুক। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ মিস্টার জিয়ন জাংকুক। আর এখানেই এই স্টোরিটা সমাপ্ত হয়ে গেছে। তোমরা প্লিজ জানিও তোমাদের স্টোরিটা কীরকম লেগেছে।